দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পদত্যাগ তো পদত্যাগ, অনেকে আমার জানাজাও পড়ে ফেলেছে। গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসানাত আব্দুল্লাহ। সন্ধ্যা থেকে সারা দেশে যৌথ বাহিনীর টহল, বললেন প্রধান উপদেষ্টার সচিব। দেশের স্বার্থে আবার ঐক্যবদ্ধ হই, বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পাশাপাশি কাজের সময় অতিরিক্ত বল প্রয়োগ না করার বিষয়টিও তুলে ধরেন তিনি। ওয়াকারুজ্জামান বলেন, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে এই কাজগুলো করা যায় ততই ভালো। জেনারেল ওয়াকার বলেন, দেশ ও জাতির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই, দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত ধৈর্যের সঙ্গে কাজটা করে যেতে হবে। দীর্ঘ সময় পর তিনি নিজে ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর অনুশীলনে অংশ নেবেন বলেও জানান। সেনাপ্রধান উল্লেখ করেন, একজন সেনা সদস্যদের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, পদত্যাগ তো পদত্যাগ, অনেকে আমার জানাজাও পড়ে ফেলেছে। ঢাকা সহ সারা দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন সংগঠন, প্ল্যাটফর্ম, নাগরিকরা এ নিয়ে সরব হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। এই অভিযোগে তার পদত্যাগের দাবি করে রোববার 23 ফেব্রুয়ারি মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে পদত্যাগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পদত্যাগ তো পদত্যাগ, অনেকে আবার আমার জানাজা পড়ে ফেলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার 53 বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখে নাই এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এরকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক, যেহেতু আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম, আমরাও কোনোদিন করি নাই, কিন্তু এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা, আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক, কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজ রাতে দেখবেন পরিস্থিতি কি হয়। অপরাধ ঘটলেই ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে অপারেশনে আরো জোরে সোরে নামবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অপরাধ প্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল আরো বাড়ানো হবে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সেজন্য তাদেরকে মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসানাত আব্দুল্লাহ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার 23 ফেব্রুয়ারি রাজধানীর বারিধারায় DOHS এর স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে এই সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই তার বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। এদিন রাত 3:30টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায় হাসানাত আব্দুল্লাহকে। তবে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ দাবি করে তার পদত্যাগ দাবি করে মধ্যরাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর কিছুক্ষণ পরেই রাত 3টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে পড়েন হাসানাত আব্দুল্লাহ। এ সময় কয়েকজন সাংবাদিক ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলেন, তবে আনুষ্ঠানিক
আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তিনি। এর আগে রবিবার 23 ফেব্রুয়ারি দিবাগত রাত 1:15টার দিকে সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবার 1টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না। যারা তার পদত্যাগ চাইছেন তারা মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় এই ব্যবস্থা আমি করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। সন্ধ্যা থেকে সারা দেশে যৌথ বাহিনীর টহল, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজ সন্ধ্যা থেকে ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর কম্বাইন্ড টহল চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার 24 ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, রাজধানী ঢাকা সহ দেশের যেসব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্টও। তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদের মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার 24 ফেব্রুয়ারি দুপুর 2:30 দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় তাদের। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন এক বাংলাদেশ আশা করা হয়েছিল, কিন্তু সেটি হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই, তাই রাজপথে নামা হয়েছে। তারা আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। গতকালই একজনকে বাসার সামনে গুলি করেছে। পুলিশ তাদের ভূমিকা পালন করছে না। এ অবস্থায় নারী সহ কেউ নিরাপদ নয়। তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। দেশের স্বার্থে আবার ঐক্যবদ্ধ হই, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে, আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায় অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই। মির্জা ফখরুল বলেন, এখনো 1 বছর পেরিয়ে যায়নি। আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি। সবচেয়ে খারাপ ডিক্টেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। তিনি আরো বলেন, আমরা আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই, কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বোঝে।